সকাল থেকে সবজি কাটতে বসে গেছে, এই সব সবজি কাটলো বসে বসে। এবার ওটো চলো চা খাবো, আমার চা হয়ে গেছে। এই যে এদিকে চা ফা সব হয়ে গেছে। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আলোটা এমন করছে, লাইট। চলো চা খাই, খাওয়া হয়নি চা এখন, মায়ের সবজি কাটছে বলে। চা নিয়ে বসে পড়েছি, ওদিকে সব সবজি টবজি মা কেটে দিল। এবার রান্না বসিয়ে দিই, নাহলে বেলা হয়ে যাবে আবার। আমি শুয়ে আছি, দেখি মা উঠে পড়লো, আস্তে আস্তে করে উঠছে, ওষুধ খাচ্ছে আস্তে আস্তে করে। আমার ঘুম ভেঙে গেছে, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। বাইরে রাখার জন্য না, আওয়াজ হয়নি তো সেরকম, কিন্তু আমার তো ঘুম ভেঙে গেছে। তুমি যখনই উঠেছো আমার ঘুম ভেঙে গেছে। আবার 5টা কত না কত ঘুমে গেছে, না এখন উঠবো না, শুয়েছি ওই জন্যে। না উঠে দেখি টুকটাক করে ওই বেসিনে বাসনগুলো থাকে উড় করা, ওইগুলো তুলে দিল। জেগে আছি, উঠে তারপরে উঠে পড়েছি, শুয়ে থাকিনি। উঠে তারপরে চাটা বসালাম। খাওয়ার আগে চা বসিয়ে দিলাম বলে রেগে গেছে, আমি না থাক চা বসাবে উঠে। না না, রেগে যায়নি, রেগে যাওয়ার না। আগে আগে বসিয়ে দেবে, তাড়াহুড়ো থাক, চাঁদের দিকে গুলো করি, উঠে চাটা বসাবে। চা বসিয়েছে বলে রেগে যায়নি। মা ঘর ঝাড় দিচ্ছে, আর এই চেয়ারের দিকে কেউ দেখো না, জামা কাপড় সব হয়ে রয়েছে, ওরম হবে। ব্যাগটা কাল মুছে রেখেছি, আজকে তুলে রাখবো। আজকে আরেকবার রোদ্দুরে দেবো, দিয়ে তুলে রাখবো। আর মা হ্যাঁ, একটু রোদ্দুরে দিয়ে দিতে হবে আরেকবার, না কাল ভিজে করে মুছেছিলাম একদম। ব্যাগটা খুব নোংরাও হয়েছিল জানো মা, পরিষ্কার করে দিয়েছি একদম। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না বান্না হচ্ছে। বাসনগুলো মেজে ফেলি, এটা বাসনগুলো মেজে ফেললে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। ভাত ফাত নামাবো, ফ্যান গড়াবো ভাতের। এই যে মা ঠাকুরের জল দেয়া হয়ে গেল সকাল সকাল। হ্যাঁ, ঠাকুরের পুজো দিয়ে নিয়েছে। আর ওদিকে দেখো কি রান্না হয়েছে। এই যে লাল লাল করে ডিমের ঝোল হয়েছে, আর এইদিকে হচ্ছে পোস্ত হয়েছে, ডাঁটা আলু পোস্ত, সবই আমি রান্না করেছি। আর এইদিকে হচ্ছে পোস্ত একটু বেটে রেখেছে, পেঁয়াজ দিয়ে নুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাখা হবে। আজকে এই রান্না করছো গো? শুকনো শুকনো মুড়ি আর বিস্কুট। হ্যাঁ, বাবাই ভালো লাগে। আমি তরকারি মাখাই নিয়ে যাওয়া, আবার সেই প্লাস্টিকে পরে তেল ফেল পরে কালকে করেছে। প্লাস্টিক পাল্টে নিলেই হয়, এত প্লাস্টিক আছে পাল্টে নিলেই হয়। তরকারিটা বার করে টিফিন কৌটো তলায় তেল তেল করছে। ঘিটা দেয়া হয়েছে না, ভাত বাড়বে না। ভাতটা বারো এসে, আমি চানে ঢুকবো। ওই বাটিটা রেখেছি, ওটা সোয়াবিনের তরকারিটা ঢেলে রাখবো বলে। আচ্ছা, বলছি যে নুন টুন দিয়েছিস? নুন তেল সব দিয়ে দিয়েছি, তুমি মেখে না ওটা। আচ্ছা মা, দারুণ লাগে বলো ওইটা। আর এইটা ডিমটা হয়েছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে হয়েছে। নিজে ভাত বেড়ে না। এই মা ভাত বেড়ে নিল। আর ওইদিকে পেঁয়াজ কলি আলু ভাজা রয়েছে, আগের দিন এটা গরম করে নিয়েছি।
এই যে বাঁধাকপিটা কেটে নিই, কাল রান্না হবে, কেটে রাখলে ভালো হয়। এই আর মা সেই সন্ধেবেলা এসে কাটবে, তার থেকে এই আমি একটু বেরিয়েছিলাম, এলাম, এসে এই যে একটুখানি রেস্ট নিয়ে আর বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর ওদিকে টিভি দেখছিলাম, কোনো দিন টিভি চালাই না, আজকে ওই ভূমিকম্প হয়েছে না, ওই জন্যে ওইটা খবরটা শুনবো বলে চালিয়েছি। তারপর দেখি একটা ভালো সিনেমা দিয়েছে দাঙ্গাল, ওইটা দেখতে দেখতে আর বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর হচ্ছে যে নিয়ে এইবার জামা কাপড়গুলো ইস্ত্রি করব, মার শাড়িটা ইস্ত্রি করব, শাড়িটা ইস্ত্রি করতে অনেক সময় লাগে। তা যাই হোক, এইগুলো কেটে কুটে নিয়ে বাঁধাকপিটা কেটে নিয়ে, আর ওইটা কাটতেই বেশি সময় লাগে, আর অন্য সবজিগুলো মা কাল সকালে কেটে দেবে। আর এটা কেটে নিয়ে ওই আয়রন করে ফেলবো, নাহলে চেয়ারের ওপরটা যা অবস্থা হয়ে রয়েছে দেখার মতো নেই। আর এই টিভি বন্ধ করে দিয়েছি, কেন ওইখানেই তো ওই প্লাগ টাকতেই তো ওই ইস্ত্রির এটা দিতে হবে, আয়রন যে করব। মা এই যে মার শাড়িটা আয়রন করছি, এবার শাড়িটা আয়রন হয়ে গেলে এবার আমার একটা ওই মতন আছে, ফ্রক মতন আছে, ওইটা লং, ওইটা ইস্ত্রি করব, করে নিয়ে আর তারপরে হচ্ছে যে, আর ইস্ত্রি করলে কি হয় বলো তো, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্ত্রি করলে চেপে চেপে কোমরে খুব ব্যথা হয় আমার। মানে আগে তো সব অফিসে যেতাম যখন, সব জামা কাপড় ইস্ত্রি করে পরতাম, তখন কি কোমরে ব্যথা হতো, বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়রন করলেই কোমরে ব্যথা হয়। তা দেখতে দেখতে আমার জামা কাপড়, মার ব্লাউজগুলোও যখন বাইরে রয়েছে কেচে দিয়েছে। আগেও মার ব্লাউজ আমি ইস্ত্রি করে দিতাম, এখন আর ইস্ত্রি করা হয় না। এই মার ব্লাউজগুলো বাইরে রয়েছে, একেবারে ইস্ত্রি করেই তুলে দিই পাট করছি যখন। আর হচ্ছে যে ইস্ত্রি করতে অনেক সময় লাগে, আর ভালোও লাগে না সমস্ত কাজ করতে। কদিন ধরে কাজ করতে করতে হাতটায় আমার খুব ব্যথা হয়েছে। আর হচ্ছে যে সব কটা ব্লাউজ ইস্ত্রি হয়ে গেছে, ইস্ত্রি প্লাগ থেকে খুলে নিয়েছি, তারপর দেখি আর একটা ব্লাউজ রয়েছে, আবার ইস্ত্রি করলাম। এই গোলাপি জামাটা একবার পাট করেছিলাম, দেখলাম হয়নি, তারপর আবার পাট করলাম। একজন এদিকে জল পড়লো কোথা থেকে, জলে ভেসে এইখানে একজন, আর ওই যে ওইখানে একজন, তিনজন দাঁড়িয়ে রয়েছে। কি অভিমান! কার? সুন্দরী? হ্যাঁ, কেন আসবেন না? না, ও চলে এসছে, ও আমার সঙ্গে চলে এসছে। কে? ও ব্রাউনি? হ্যাঁ, ব্রাউনি চলে এসছে, উনি মাঝ রাস্তায় ছিলেন, উনিও চলে এলেন। ও আসে না, ব্যাপার হলো ও বাবা, ওনাকে আবার হাত জড়ো করে ডাকতে হবে। কি করে এখান দিয়ে এত জল পড়ে আসছে কোথা থেকে? খাওয়া শেষ, চলো ভেতরে চলো। এই যে চা নিয়ে চলে এসছি, এই মা অফিস থেকে এলো, ডগিগুলো তো সঙ্গে সঙ্গে আসে আউ 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 করতে করতে। তারপরে মা চা করে দিলাম, মা আর আমি দুজনে মিলে চা খাচ্ছি, চাল ভাজা খাচ্ছি দুজনে মিলে। তিনটেতে এসছে, এই যে লেজ নেড়েই যাচ্ছে, মাকে দিতে দিচ্ছেন। মা বলছে আর একটা বাটি নিয়ে যাওয়া আছে, এটা কাগজ কুড়িয়ে দেবে। বলছে আমি কি কাগজ কুড়ুনি? ওই যে তুমি কি, তুমিই জানো। এই তিনজনে এসছে। ভাত না চেটে খেয়ে অন্যদিকে কিসে কি চাটতে যাচ্ছি? জানে, ওই জানে। এই তোরটা চেটে খা। এইটা খা, এইটা খা, এইটা খা, এইটা খা, চেটে চেটে। কেন ওরটা খাচ্ছিস? ও যা দিয়েছে ওকেও তাই দিয়েছে, ওরটা খাবি না একদম। ছেড়ে দাও, ছেড়ে দাও, খাইনি, ওর নেই আর। এই যে ডগিগুলোকে খেতে দিয়ে এসে বাসন মাজলাম। আর এই মা শুয়ে শুয়ে কি করছো? এই যে শুয়ে আছে, শুয়ে টিভি দেখছে। হ্যাঁ, টিভি দেখছি, টিভি দেখছে, শুয়ে টিভি দেখছি। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।